নমস্কার, আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো পিকনিক তো করলাম, অনেক দিন হলো। তো ওই ছাদটা আর পরিষ্কার করা হয়নি, তো ছাদটা এখন পরিষ্কার করে নেবো। ওই বেলুন টেলুন, তারপর বাচ্চারা এটা ওটা ফেলেছে, তারপরে রান্নাবান্না করলে তো একটু তো নোংরা হবে, তাই না? এখনও ওই যে হ্যাপি নিউ ইয়ারের ওইগুলোও খোলা হয়নি, বা লাইটিংগুলো তো খুলে নিয়েছে সকালবেলায়, মানে একটু আগেই খুলেছে। সোমা পাপা আজকে ডিউটি যাবে, কিন্তু ও বললো সকালবেলাটা, আমি ওকে বললাম যে একটু লেট করে যাও, আমাকে একটুখানি হেল্প করো, এই ছাদের এই লাইটিং ফাইটিংগুলো সমস্ত কিছু খুলে দাও, আমি ভালো করে পরিষ্কার করে নিই, আর এই দড়িটাও টানিয়ে দাও, কারণ জামা কাপড় মেলতে বড্ড কষ্ট হচ্ছে, জানো তো। ওই বারবার রেলিংয়ে আর মেলতে আমার ইচ্ছে করছে না। তো এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এই যে ছাদটা এখন দেখো তো কত সুন্দর লাগছে। একটু যদি জল দিয়ে দিতে পারতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু ওই যে জল টেনে টেনে এনে দিতে আমার কোমরে প্রচণ্ড ব্যথা। কদিন ধরে ভালোই ধকল যাচ্ছে, এক পিকনিকে অনেক কাজ করতে হয়েছে, তারপরে আবার ছেলের জন্মদিন গেল, সেখানেও অনেক কাজ করতে হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু কোমরের অবস্থা খুবই খারাপ, সেই জন্য আর করলাম না। তারপর চলে আসলাম কাকির ঘরে। কাকি ফোন করেছিল, বললো ওই কালকে রাতের যে মাংস বানিয়েছিল, সে আলু আর ঝোল ছিল। তা কাকি, আমি সকালে খেয়েছি, তা কাকিকে বললাম আমি খাবো না। তা কাকি বলছে না, একটা খাওয়া অন্তত ভালো লাগবে খেতে। তো কাকি বললো, তো আমি একটা রুটি নিয়েছি, কাকি গরম গরম বানিয়ে দিল রুটিটা। তাই কাকির সাথে গল্প করতে করতে বসে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এখন ঝোলার আলুটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগছে, মানে দারুণ টেস্ট, সেই স্বাদ, তাই না? তো গল্প করছি, আর ঘরে গিয়ে অনেক কাজ আছে, কাজ তো করতেই হবে। আর ছাদটা যেহেতু পরিষ্কার করে নিয়েছি, বেশ ভালো লাগছে, দেখতেও সুন্দর লাগছে। আর এখানে অনেকক্ষণ বসার পরে আমি যাব ছেলেকে আনতে। ওর দিদা ফোন করেছে, দিদা না সরি, ওর মিমি ফোন করেছে। ও খাওয়া দাওয়া করছে না ঠিকঠাকভাবে, তারপর ওরাও বাড়ি থাকবে না, ও একদমই খেতে চায় না, জানো তো। তো দেখি আজকে ওকে একটু পরে গিয়ে নিয়ে আসবো। তো এখন হচ্ছে গিয়ে ওকে নিয়ে এসেছি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর নতুন হাঁড়িটাতেই বসালাম। হাঁড়িটা আমার খুব ভালো লেগেছে, জানো তো, সেই জন্য। কি মিষ্টি দেখতে না হাঁড়িটা, তো দুটো আলু সিদ্ধই দিয়ে দিলাম। এখন মা ছেলেতে খাবো তো অত ঝামেলা নেই। আর আমি আলু সিদ্ধ গরম ভাত খেতে বেশি পছন্দ করি, ডালটা আমি একদমই পছন্দ করি না। কাঁপিয়ে গেছি বন্ধুরা, গেছিলাম বাবার বাড়িতে, কাকির ঘরে তো দেখলে খেলাম। তারপরে হচ্ছে গিয়ে বোন ফোন করেছিল, ওরা নাকি আজকে ওদের কি হেয়ারিং আছে, ওই কি এসআই ইয়ারের যে হচ্ছে, তো সেখানে আর কি হেয়ারিং আছে। তো যাই হোক, সেখানে যাবে, ওরা বাড়ি থাকবে না, তাই জন্য সোমাকে নিয়ে আসতে হবে। সোমার আজকে গরম লাগছে, ভীষণ গরম, মানে আমি এই যে রোদ থেকে হেঁটে এসেছি না, আমার দমটম বন্ধ হয়ে গেছে, আমি পুরো ঘেমে গেছিলাম, জানো না। ওই কুর্তি পরে গেছিলাম, তাড়াতাড়ি করে কুর্তিটা চেঞ্জ করে যে টপটা পরেছি, ভীষণ কষ্ট হচ্ছিল, জানো তো। আর ছেলে হচ্ছে কি প্রিন্সদের ঘরে রেখে এসেছি বলতে ও খেলবে আর কি প্রিন্সের সাথে, তাই ও বললো ওখানেই থাকবে। আমি কাকিকে বললাম ও থাকুক, আমি ভাতটা বসাই। আর এখন হচ্ছে গিয়ে যেটা বলছিলাম, ওকে নিয়ে আসতে বলেছে, তো গিয়ে দেখছি বল খেলছে রোদ্রের মধ্যে। কারোর কথা শোনে না, জানো তো, একদম কারোর কথা শোনে না আমার ছেলে এখন আর। না, ঘরে সবার কথা শোনে, মানে আমার কথা, ওর বাবার কথা, সবার কথা শোনে, কিন্তু ওর দিদার কথা, দাদুর কথা একদমই শুনতে চায় না। বাচ্চা মানুষ তো, ওরা খুব ভালোবাসে, সেই জন্য কিন্তু বাচ্চা মানুষ তো বেশি ভালোবাসা পেলে যেটা হয় আর কি, ও মিমির কথা, কারোর কথা শোনে না। ও সকাল থেকে ভাত খায়নি, কিচ্ছু করেনি নাকি, ও সকাল থেকে পেটে ব্যথা করছে। তো এই জন্য তাড়াতাড়ি করে গেলাম। ওর দিদা, মিমি, সবাই, দাদু সবাই চেষ্টা করে খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতেই খায় না। তো এই জন্য একটা ডিসিশন নিয়ে নিয়েছি বন্ধুরা। আমি এসেই দেখলে আমি ভাত বসিয়ে দিয়েছি নতুন হাঁড়িটাই করে। নতুন হাঁড়িটা দেখে আমার এতটাই পছন্দ হয়েছে যে ওটা আমি ভাবলাম ইউজ করি, তুলে রাখবো না, এটা আমি ইউজ করবো, আমার ভীষণ পছন্দ। রান্নাঘরে যেহেতু একদমই চল নেই, হাঁড়িতে রান্না করার খুব একটা চল দেখি না কারোর ঘরে, সবাই ওই ডেকচিতে করে রান্না করে, ওই যে সিলভার ডেকচিগুলো হয় বা স্টিলের গামলা হয়, সেগুলোতেই রান্না করে। তো আমিও সেগুলোই রান্না করছিলাম। তো কাকি যেহেতু আমাকে এটা দিয়েছেন, আমার খুব পছন্দ হয়েছে, তো ওই জন্য কিন্তু ওটা আমি আর ফেলে না রেখে, মানে ঘরে ফেলে না রেখে ওটা আমি কাজে লাগাবো। তো যাই হোক, আর একটা ডিসিশন নিয়েছি যেটা তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি আর কি। দিদাবাড়ি যাওয়া ওর একদমই টোটালি বন্ধ, ওই মাঝে মাঝে এমনি ঘুরতে যাবে ওর বাবার সাথে, আমার সাথে, ওইটাই ঠিক আছে। স্কুল থেকে আগে দিদাবাড়িতেই, মানে দিদা দাদুই ওকে নিয়ে আসতো, ওখান থেকে ও মানে অনেক জোর জবরদস্তি করে একটুখানি খাওয়াতো, খাইয়ে দাইয়ে কোনোদিন খেতেও কোনোদিন খেতো না, এরকমই করে ও, ভীষণ বদমাইশি করে।
কখনো এটা ওটা বানিয়ে দেয় ওর দিদা। ও ভাত না খেতে চাইলে তখন রুটি বানিয়ে দেয়, গোলা রুটি বানিয়ে দেয়, এইসব করে করে একটু আধটু করে খাওয়ায়। অনেক চেষ্টা করে ওকে খাওয়ানোর, কিন্তু ও কিছুতেই শুনতে চায় না। তো ওখানে যেহেতু 4টের সময় টিউশন থাকে ওর দিদাবাড়ির পাশেই, তো আমি ওই জন্যই ওকে আনি না বাড়িতে, যে ও 1টার সময় স্কুল থেকে আসে, আস্তে আস্তে এসে ড্রেস ছাড়বে, বাচ্চা মানুষ একটু রেস্ট নেয়, রেস্ট নিয়ে স্নান করে, কারণ সারাদিন স্কুলে খেলাধুলা করে, সেই জন্য কিন্তু স্নান করাতেই হয়। স্নান টান করে তারপরে কিন্তু ওই খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে ওর প্রায় 3টে বেজে যায়। তো তারপরে কিন্তু ওর কিন্তু বাচ্চা মানুষ বুঝতে পারছো অনেক খাবার নিয়ে মানে ঝামেলা করে, তো সেই জন্য কিন্তু ওকে আর কি আমি ওখানেই রাখতাম। কিন্তু এখন ডিসিশন নিয়ে নিয়েছি দিদাবাড়ি যাওয়া একদম টোটালি বন্ধ ওর, মানে আর যেতে দেবো না। ওই শুধু ঘুরতে যাবে, ব্যাস ওটাই ঠিক আছে। স্কুল থেকে আমি নিয়ে আসবো, যতই কষ্ট হোক যতই রোদ থাক যাই থাক আমি নিয়ে আসবো। আবার ওই একটু কষ্ট হবে কি, ওকে নিয়ে এসে তাড়াহুড়ো করে 3টে, ওর একটু অসুবিধা হয়ে যাবে, বাচ্চাটার অসুবিধা হবে, আমার তো ঠিক আছে আমি তাও কষ্ট করে ঠিক চলে যাব। ওকে হচ্ছে গিয়ে ওর একটু ঘুমের অসুবিধা হবে, মানে ঘুমটা একটু অল্প হবে আর কি, আধা ঘন্টার মতো হয়তো ঘুম হবে ওর। কিছু করার নেই, এটা তো খাবার দিতে হবে তাই না, ও খেতে চাচ্ছে না কিছুতে। বাইরে থাকলে তাও আমাকে একটু ভয় পায়, ওর বাবাকে ভয় পায়, যার জন্য একটু ভয়ে ভয়ে খেয়ে নেয়। কিন্তু দিদারা দুটো আদর দেয়, ওর জন্য খেতে যায় না। তো যাই হোক, এটাই ভাবছি। আর এখন কাজ বাজ অনেক আছে, শেয়ার করবো সবটাই, দেখতে থাকো ভিডিওটা। খুব গরম, ভীষণ গরম। তোমাদের ওখানে কীরকম কী গরম না ঠান্ডা? আশা করছি তোমাদের ওখানে ঠান্ডাই হবে, আর এখানে ভীষণ গরম লাগছে না তো, ঘেমে যাচ্ছে বারবার, খুব কষ্ট হচ্ছে। তো চলো পরে আবার কথা হচ্ছে, কাজ বাজগুলো করি। আর রান্না বসিয়ে দিয়েছি, জামা কাপড় আছে এক গাদা, সেগুলো ধোবোটা ফুটে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভাত আমার প্রায় হয়ে এসেছে, যে ফুটছে ভাত, টকবক করে ফুটছে। শান্তি, বাচ্চাটাকে আমি তাড়াতাড়ি করে খাওয়াবো। রান্না হলেই আলু সেদ্ধ তো দিয়ে দিয়েছি, রান্না হলে ওকে ডেকে নিয়ে আসবো, ওকে খাইয়ে তারপর আমি কাজ করবো, নাহলে আমার মনটা শান্তি লাগছে না। ভাতটা দিকে হোক। ভাত টাত খাইয়ে ছেলেকে, এখন এই যে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে স্নান করে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এখন ঘরের কাজ বাজ করবো। এই যে জামা কাপড় এক গাবলা কেচে নিয়ে এসেছি, এগুলো সব মেলতে যাব। আর তারপর চলে আসলাম সন্ধেবেলা। এই যে সন্ধেবেলা এক গাবলা মুড়ি নিয়ে বসে গেছি, সিঙ্গারা, তারপর চানাচুর, পেঁয়াজ, শুকনো লঙ্কা বলছে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি, সোমো আর প্রিন্স আর সোমোর পাপা, এই 4জন মিলে কিন্তু আমরা সন্ধেবেলা এই যে মুড়ি মাখা খেলাম একসাথে বসে।